নমস্কার বন্ধুরা, বিশ্বাস ও ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ভগবানের অত্যন্ত প্রিয় সারা বৈশাখ মাস জুড়ে আমাদের কি কি করা উচিত। আশা করি এই ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 12টি মাসের মধ্যে বৈশাখ, মাঘ এবং কার্তিক মাস উত্তম বলে মনে করা হয়। কার্তিক মাস বা দামোদর মাসে যেমন দীপদান করে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করে থাকি, ঠিক তেমনি বৈশাখ মাসেও কিছু নিয়ম মেনে চললে মানুষের অধিক পুণ্য লাভ হয়ে থাকে এবং পাপ ক্ষয় হয়ে থাকে। তাই হিন্দু ধর্মের প্রত্যেক মানুষের উচিত এই বৈশাখ মাসে বিশেষ কিছু নিয়ম মেনে চলা। আজ এই ভিডিওর মাধ্যমে সেই সকল বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব। এবার জেনে নেব এই বৈশাখ মাসে প্রতিদিন কি কি করবেন। প্রাতঃ স্নান করবেন। পবিত্র নদীতে সম্ভব না হলে বাড়িতে স্নানাগারে 3 বার গঙ্গা উচ্চারণ করে স্নান করবেন ভোর 3টে থেকে 6টার মধ্যে। মঙ্গল আরতি করতে পারেন। এই সময় পুজো পাঠ, নাম জপ ইত্যাদি করবেন। এই বৈশাখ মাস যেহেতু ভগবানের অত্যন্ত প্রিয়, সেই কারণে ভগবানের সেবা, পূজা অর্চনা, আরতি, ভোগ নিবেদন করতে পারেন। এই বৈশাখ মাসে পরিবারের সকলে মিলে ভগবানের চরণে তুলসী পাতা এবং পুষ্প অর্পণ করবেন। এতে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করা যায়। এই বৈশাখ মাসে চেষ্টা করবেন আমিষ বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করতে। সম্ভব হলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। এই বৈশাখ মাসে অবশ্যই তুলসী মহারানীকে সকাল বিকাল জল দান করবেন। সূর্য ডোবার আগে পর্যন্ত জল দান করতে পারেন। তুলসী সেবা, প্রদক্ষিণ এগুলি অবশ্যই করবেন। এতে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। বৈশাখ মাসে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন, দান করতে পারেন আপনাদের সাধ্যমতো। অন্ন, বস্ত্র প্রভৃতি দান করতে পারেন। এই মাসে ভগবানের সেবায় চাল, তিল, ঘি দান করতে পারেন। বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করতে পারেন। এই সময় বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করা শুভ বলে মনে করা হয়। যেমন শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীকৃষ্ণ লীলা পাঠ এবং শ্রবণ করতে পারেন। বৈশাখ মাসে সকালে ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অর্থাৎ এই বৈশাখ মাসে আপনারা এই সকল কর্মের মাধ্যমে ভগবানকে সহজেই সন্তুষ্ট করতে পারবেন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। কারণ এই বৈশাখ মাস ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।